রাধে রাধে বন্ধুরা। তো আজকে খুব ব্যস্ত, এখন 8টা বাজে। নিমঞ্চে যাচ্ছি ভাইকে এমআরআই করার জন্য। তো হোটেলে বসে আর ভিডিওটা শুরু করতে পারিনি, খুব ব্যস্ত। সকালবেলা একেবারে স্নান খাবার দাবার খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে বেরিয়েছি। সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম ঘরে, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর ভাইকে খেতে দিইনি, ভাইয়ের জন্য নিয়ে এসেছি। এমআরআই করতে কি খেয়ে করা যায় না করা যায় সঠিক জানি না, ওই জন্য ভাইয়ের জন্য খাবারটা নিয়ে এসেছি। আগে ওখানে শুনবো, খাওয়া গেলে খাইয়ে দেবো, না খাওয়া গেলে এমআরআই হয়ে যাওয়ার পরে খাওয়াবো। কি ব্যস্ত, চলে এসেছি। এই দেখো হাজব্যান্ড মশাই আর ভাই সামনে যাচ্ছে, দেখো। আর আমার হাজব্যান্ড মশাই বাবা টাইম জ্ঞান একদম টনটনে, 2-5 মিনিট দেরি হলে হবে না। চলে এসেছি দেখো। তো আজকে এমআরআই হবে এইদিকে আর কি। আটটার ভিতরে আমাদের আসতে বলেছিল। কি জিনিস? তো এই দেখো নিমঞ্চে আমরা পৌঁছে গেছি। তো আমি আর ভাই এই যে বাইরে বসে আছি, ভাই তো বসে আছে এই যে, আর হাজব্যান্ড মশাই ভিতরে শুনতে গেছে যে আমাদের কখন হবে আর কি। তো ও তো ভিতরে আছে আর আমি বাইরে আছি এই যে। আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কাজেই ভিতরে প্রচুর ভিড় হয়ে গেছে আর কি। আরও আগে আসলে ভালো হতো, তাই হাজব্যান্ড মশাই ভিতরে গিয়ে ফোন করেছিল। তো ফোন করে বললো আমাদের লেট করে আসা ভুল হয়ে গেছে। আমাদের বলেছিল 8টার ভিতরে আসতে, আমরা সেই হিসাবে এসেছি না, কিন্তু আমাদের আসার আগে অনেক লোকে এসে লাইন লাগিয়ে একদম আমাদের সামনে অনেক অনেক লোক হয়ে গেছে বন্ধুরা। তো কি আর করা যাবে বলো, আমরা এক কাজে দুটো কাজ করব ভেবেছিলাম। নিমঞ্চে এসে ভাইয়ের এমআরআইটা করার পরে আমরা সেন্ট জনসে ভাইয়ের কানের ডাক্তারের কাছে যাব ভেবেছিলাম। তো এখন কি হবে দেখি, হাজব্যান্ড মশাই আসুক কি বলে। তো এই যে দেখো বাইরেও অনেক লোক এখানে অপেক্ষা করছে বেশ। তো প্রচুর ভিড় থাকে এখানে, এখন একটু কম লোক দেখছি। তো দেখো এই যে আমরা অটো করে এখন চলে যাচ্ছি সেন্ট জনসে ভাইকে কানের ডাক্তার দেখানোর জন্য, কানের হসপিটালে চলে যাচ্ছি। তো ওখানে আমাদের এমআরআই হবে। আমরা 34 নাম্বারে ছিলাম খুব সম্ভব। তো আমাদের এমআরআই হবে বলেছে 12:30টার সময় আসতে। তো হাজব্যান্ড বলছে এতক্ষণ এখানে কি করব, ততক্ষণে চলো সেন্ট জনসে গিয়ে ঘুরে আসি। তো আমি আবার বলছিলাম যে দেখো এইদিকেও কেননা টাইম হয়ে যাবে, আবার ওদিকে গেলাম কেননা ওদিকেও পূর্ণ হলো না, তার থেকে একদিকেই থাকি। তো হাজব্যান্ড বলছে না চলো যেই দেখি কি হয়, কারণ হাজব্যান্ড মশাইয়ের ভীষণ তাড়া। তাছাড়া ওর তাড়া তো হবেই বলো, ছেলে মেয়ে ছাড়া কতদিন ওখানে থাকবো তাই না। আর হাজব্যান্ডের ছুটিও তো প্রায় শেষ। তো দিনগুলো যদি এখানেই শেষ হয়ে যায়, বাড়ি একটু ছেলেমেয়ের সঙ্গে টাইম কাটাবে তাই না, আমি তো ওর কাছেই আছি তাই তো। তো এই যে তার জন্যই মানে মন খুব ব্যস্ত জানো। তো একটা অটো ধরে নিলাম। প্রথম দিন এসেছিলাম আমাদের থেকে 150 টাকা নিয়েছিল, আজকে অটোওয়ালা আমরা ঠিক করে এসেছি 100 টাকা নেবে। তো এই দেখো চলে এসেছি সেন্ট জনসে। আর সবসময় আমার এই যে কর্নেল সাহেব তো আগেই থাকে না, ওর পিছন পিছন আমরা যাই। ওর কিন্তু ভীষণ চাপ, হাজব্যান্ড মশাইয়ের ভীষণই চাপ। তো যেমন মানে মানে টেনশানও কাজ করছে আর ব্রেন খাটাতেও ওকে হচ্ছে। আমি আর কি করছি বলো বন্ধুরা। তো এই যে এখানে এসেছি, এখানে এসে প্রথমে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করছে হাজব্যান্ড মশাই। আর এখানেও দেখো প্রচুর ভিড়, বাবারে বাবা, কোথাও গিয়ে শান্তি নেই। সরকারি হসপিটালেও ভিড়, বেসরকারি হসপিটালেও ভিড়। এখানে যে এত পেশেন্ট, আর এখানে এসে দেখতে পাচ্ছি বাবা এখানে তো অনেক অনেক বাঙালি গো, যেমন নিমঞ্চেও দেখছি অনেক অনেক বাঙালি, আবার এখানেও দেখছি অনেকেই বাংলা কথা বলছে। তো যাই হোক এখানেও তো প্রচুর ভিড়। তো হাজব্যান্ড মশাই ফর্ম নিয়ে ফর্ম লিখছে
আর আমি একটু তোমাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে কেউ বারণ করে না, কিন্তু তবু ভয়ে ভয়ে ভিডিও করছি আর কি। যদি আবার কেউ কিছু করে বসে, বলে বসে, যদি বলে কি করেছো ডিলিট করে দাও, তার জন্য একটু ভয়ে ভয়ে ভিডিও করি বন্ধুরা, মানে টুক করে নিয়ে ফোনটাকে পুক করে একটুখানি ভিডিও করি। তো যাই হোক, এই দেখো অনেকটা পরে কিন্তু আমরা নিমঞ্চ থেকে তো সেন্ট জনসে গেলাম। সেন্ট জনসে ভাইকে কানের ডাক্তার দেখিয়ে অনেকটা পরে এখানে এসেছিলাম, তখন বোধহয় 3টে বেজে গেছিলো। এখন এই যে নিমঞ্চের ভিতরে ঢুকে গেছে, এ দেখো ভাইকে এমআরআই করছে হাজব্যান্ড মশাই, আর আমি এই যে বাইরে বসা আছি। আর এমন সময় এখানে এসেছি, একদম আমাদের যখন মানে নামটা আসবে ঠিক সেই পয়েন্টে আমরা এসে গেছি বন্ধুরা। তো আমাদের কাজ সব সাকসেস হয়ে গেছে, ওদিকে কানের জন্য ডাক্তারও দেখানো হয়ে গেছে ভাইকে, আর এদিকে এই যে এমআরআইটাও হয়ে যাচ্ছে ভাইয়ের। তো এমআরআই করিয়ে টরিয়ে দেখো প্রচুর খিদে পেয়ে গেছিলো বাবা, এখন তো বোধহয় 4টে বেজে গেছে নাকি। তো এত খিদে পেয়েছে, সেই সকালে একটু কি খেয়েছি হজম হয়ে গেছে সেটা হাঁটতে হাঁটতে। তো এই যে নিমঞ্চের ক্যান্টিনে চলে এসেছি, খাবার খাবো। তো কি খাবো, হাজব্যান্ড মশাই গেছে অর্ডার দিতে। তো এখানের খাবার আর কি, তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, আমরা সাউথে এসেছি যখন ইডলি ধোসা এইসবই খাবো, তাই না? তো প্রচুর খিদে পেয়ে গেছে বাবা, চোখ মুখ আর দেখা যাচ্ছে না। তো প্রথমে এখানে যে খাবার খাবো তার জন্য ওই যে হাজব্যান্ড মশাই প্রথমে একটা টিকিট কেটে নিয়ে এসেছে। টিকিট কেটে নিয়ে এসে ওই যে তখন খাবার অর্ডার দিতে যায়নি, এখন খাবার ওই যে অর্ডার দিতে যাচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখানে দেখো চেয়ারের কোনো ব্যবস্থা নেই, টেবিল আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। তো এই যে খিদে পেয়েছে, আর দেখতেও চেহারা দেখতে একদম শিয়ালের মতো হয়ে গেছে বন্ধুরা, দেখে নে চোখ টোকের যে কি অবস্থা। তো যাক গিয়ে বন্ধুরা, কি করব, বাইরে আসলে আর ওই সাজুগুজু থাকে না, আর সাজুগুজু হয়ও না। তাছাড়া এসেছি ডাক্তার দেখাতে, কি সাজবো বলো, দেখো কি হয়েছে চোখে মুখের অবস্থা। আর এখানে আমার ভাই বলছে দিদি আমি একটু বাথরুমে যাবো, আমি বলছি না এখন না, পরে। তো বলছে আমি একা একা যাবো, বলছি না হারিয়ে যাবি, তাই ওই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর এই যে দেখো, এই যে হচ্ছে রান্নাঘর, অবিরাম রান্না হচ্ছে, এখানে হচ্ছে মা লক্ষ্মীর ঘর আর কি। তো এখানে এসে যখন আমি ভিডিওটা করছিলাম, একজন এসে বলল কি এখানে ভিডিও করা যাবে না, তার জন্য এই পর্যন্তই করেছি বন্ধুরা, আর করতে দেয়নি। করতে এই যে ইনি বারণ করছিল। তো যাক, এই দেখো হাজব্যান্ড মশাই নিয়ে এসেছে 3 প্লেট ধোসা, চাটনি সাম্বার, এই যে তাই তো মশলার ধোসা, তাই তো। তো যাক বন্ধুরা, এটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে, ভাইয়ের একটা, আমার একটা, আর হাজব্যান্ড মশাইয়ের একটা। তো এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, ভীষণ ভালো লাগলো খেতে, আর খিদেও লেগেছিল, খেয়েও নিলাম। আর ওটা খাওয়ার পরে আমি হাজব্যান্ড মশাইকে বলছিলাম প্রথমে যে ইডলি নাও, তো ইডলি আবার আমার হাজব্যান্ড মশাই আর ভাই একদম পছন্দ করে না। তো আমি আবার ভালোবাসি বলে হাজব্যান্ড মশাই বলছে ইডলিও নাও, আমি বলছি না তোমরা খাবা না যখন, আমি একা একা খাবো না, ওটা নিতে হবে না। কিন্তু আমার আবার প্রতিদেব, আমার আবার খেতে ইচ্ছা করছে না, ওই জন্য এই দেখো 1 প্লেট নিয়ে এসেছিলো, আমি বলেছি তোমরা না খেলে আমি খাবো না, তাই 3টে দিয়েছিল 1 প্লেটে। তো একটা হাফ হাজব্যান্ড মশাই খেয়েছে, আর হাফ ভাইকে দিয়েছি, আর দুটোই যে আমি খাচ্ছি। তো প্রতিদেব তো একটুখানি খেয়েছে, আর ভাই একটুখানি খেয়ে ওকে যে হাফ দিয়েছিলাম সেটা আবার ফেলে দিয়েছে। তো এই যে খেয়ে বেশ একটু প্রাণ ঠান্ডা, মন ঠান্ডা করে বন্ধুরা, এই দেখো ভাইকে বাথরুমে নিয়ে এসেছি। ওই যে হচ্ছে বাথরুমে গেছে ভাই আর কি, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে সবাই গাড়ি টাড়ি রাখে, এখানে শুধু গাড়ি আর গাড়ি বাবা, কত গাড়ি। তো যাক, একটু খেয়ে পেটটা তো ঠান্ডা হয়েছে, কিন্তু চোখে মুখের অবস্থা কি হয়েছে তাই দেখো। তো এখানে একটু তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখায়, আর ওই দেখো ভাই বাথরুম থেকে আসছে, দেখো ওর পথে বেরোলে একটু ঘন ঘন বাথরুম পায়, আর এখানে বাথরুমে গেল 5 টাকা লাগলো। তো এই যে নিমঞ্চের কাজ, সেন্ট জনসের কাজ কমপ্লিট করে চলে এসেছি রাস্তায়, এখন যাব আমাদের হোটেলে। তো এই দেখো আমাকে যে গতদিন 5 স্টার কিনে দিয়েছিল, তোমরা আমার ভ্লগে দেখেছো, সেটা আমি খাইনি, এটা ব্যাগে ছিল, এখন আমরা এটা 3জনে মিলে খাবো বন্ধুরা। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কিন্তু যেতে যেতে আমরা টিকিট কেটে যাব বন্ধুরা, যেহেতু ভাইকে কানের ডাক্তার দেখানো কমপ্লিট, আর ব্রেনের ডাক্তার তো একবার দেখানো হয়েছে, আর এমআরআইটাও করা হয়ে গেছে। এখন এমআরআই রিপোর্টটা সোমবারে ডাক্তারকে দেখাবো, আমরা মঙ্গলবারে বেরোবো। তো তার জন্যই যাওয়ার পথে হাজব্যান্ড মশাইয়ের আমি টিকিট কেটে যাব। আর যেতে যেতে ভাইকে বলবো যে তুই হোটেলে চলে যাও, ও একা একা চলে যেতে পারবে চাবি নিয়ে। আর আমি আর হাজব্যান্ড মশাই টিকিট কেটে একেবারে বাড়ি যাব বন্ধুরা। তো এখানেই তো কাছাকাছি হোটেল। তো
ভাইকে হচ্ছে হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম, ও হোটেলে চলে গেছে। আর এখানেই একটা টিকিট কাটার দোকানে আমরা আর স্টেশনে গিয়ে টিকিট কাটলাম না বন্ধুরা। টিকিট কাটার দোকানে এসে এই যে বসেছি, এই দেখো হাজব্যান্ড মশাই টিকিট কাটছে। তো আমাদের দুরন্ততে কাটা হচ্ছে, এসিতে আর কি। তো আমাদের এক একটা টিকিটে ভালোই পড়েছে, 3,800 করে পড়েছে এক একজনের টিকিটে আর কি। 3,800 খুব সম্ভব বন্ধুরা, আমার মনে পড়ছে না। তো যাই হোক 3,800ই মনেই হবে। তো টিকিটটা কাটি বন্ধুরা, কেটে এবার ডাক্তার দেখিয়ে মঙ্গল মতো সোমবারে ভাইকে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, জয় রাধে রাধে রাধে।